নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমর, নিশীতে যাইও ফুল হাটকটরি নয় দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ অন্তরে জপিও বন্দের নাম রে ভ্রমর, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল, নিশীতে যাইও ফুল বনে। রত্নটা কি? হবিগঞ্জের। কথা কন ঠিক না বেঠিক? আফসোস হলে সত্য, জানি না হবিগঞ্জের শিক্ষিত মানুষরা সুধী মহল ওনাকে নিয়ে কতটা গবেষণা করেন, কিন্তু হবিগঞ্জের মধ্যে যে মাটিতে যে বিশেষ গুণ আছে, কথা কন ঠিক না বেঠিক? আর সে আজিমের ইলম দ্বারা যে হবিগঞ্জের মানুষকে ধন্য করা হয়েছে, এটা জানার দরকার আছে না নাই? এই যে উনি বলছেন 8 কুঠুরি 9 দরজা, 9 দরজা বুঝেন? হ্যাঁ, নাগের ছিদ্র করা বুঝছেন, মুখ কয়টা হয়েছে, চোখ কান নিচে কয়টা হয়েছে, যেগুলোতে ডাইরেক্ট মাল ঢুকে বা বাইরে, কথা কোনা কে? মুখ বন্ধ থাকলে নাকে দেখাও যাব না, কানে দেও, কানে তো ফতা আছে না নাই? আচ্ছা, নিচে দিয়ে আছে 2টা, কটাইল 9টা। তার মানে হইল সমস্ত অঙ্গ বন্ধ করিয়া তুমি অজু কইরা বইটা, কথা কনাকে। আর আমরা দেশে যারা বয়রা সুঙ্গাটানে আসবো, সুঙ্গাটানের তার মুখ হইতে বন্ধ হইছে না, কথা কন ঠিক না বে ঠিক? মুখ বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ, সব পেশাব পায়খানা বন্ধ, সব বন্ধ করে গভীর রাতে মাবুদের প্রেমে ডাক দাও, দেখবা আল্লাহ কেমনে সাড়া দেয়। এই আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহের অবদান। তাহলে হবিগঞ্জের উপর মিরান শাহ হুজুরের অবদান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যই মূলত আমি যা করেছি, সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহের খাদেম, ওনার পায়ের পদধূলি নিয়ে আমরা চলি। আমাদের উদ্দেশ্য হলো, এই বাগদাদি কাফেলার উদ্দেশ্য হলো, আমরা হবিগঞ্জের মানুষ যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসে আমি তাকে কি দেবো? টাকা পয়সা দিব তো এমপি সাহেব আছে, কথা না, গম টম লাগবো, রাস্তাঘাট আছে। আমার কথা হলো, আমি যদি ওনাদের সাথে একটু শিক্ষার উন্নয়নে কাজ হাত লাগাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যদি উপযুক্ত যোগ্য আলেম সমাজে তৈরি হয়, ফিতনা কমে যাবে, ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, কথা বলেন, কমবে কি কমবে না? তো মিরান শাহ তাতারী রহমতুল্লাহের যে মিশন, মিরান শাহ তাতারী রহমতুল্লাহের যে এম্বিশন, ওইটাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বাগদাদি কাফেলার নিরলস প্রচেষ্টার সর্বোচ্চ সিদ্ধান্ত। আপনারা আমার সাথে যুক্ত যারা আছেন, বাগদাদি কাফেলা যারা আছেন, আমার আরেকটা কাজ করছি। যেমন আমাদের মাদ্রাসা একটা মাধবপুরে হয়েছে দাখিল মাদ্রাসা, তারপরে কালাউকে হয়েছে, দেখেন কত ছাত্র। বানিয়াচং একটা মাদ্রাসা করছি, 300 ছাত্র ক্লাস 5 পর্যন্ত। এখন দেখলাম দাখিল খুলতে গেলে আমার অবস্থা 13টা বাজবে। আমি তাড়াতাড়ি বললাম 5 পর্যন্ত নেই, 300 জায়গা দিতে পারি না। প্রথম বছরই কালাউকে, উনি তো কালাউকে থাকে, কালাউক মাদ্রাসা করছি, 200-র উপরে চলে গেছে ছাত্র। তো লেখাপড়ার দরকার আছে না নাই? এখন দেখুন আমাদের প্রাইমারির অবস্থাটা দেখুন, কোনটা ক গেছে কোনটা তো গেছে, এটা কিন্তু মাস্টার সবার খবর নিতেন না, কারণ মাস্টার একজন পড়া আর 100 ছাত্র, কথা কেন? কিন্তু কি তো বুঝবো 100 ছাত্রে? আমার কথা হলো, আমি আমার মাদ্রাসায় হোস্টেল করছি কেন? দিনেও পড়া হবে, রাতেও পড়া হবে। আপনি কি মনে করতে পারেন এই দেশের কোনো প্রতিষ্ঠানে মেট্রিক পর্যন্ত একটা ছেলে পড়ছে, সে মোবাইল হাতে ধরে নেই? অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল টাচ করেন, এরকম আছে? আমার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে টাচ মোবাইল চোখ হয়ে দেখে না। টাচ মোবাইল এদেরকে আমরা ব্যবহার করতে দেই না। কি দেই? বল, ব্যাট, নাচানাচি, লাফালাফি করো। মাঠ বানাইছি 3টা, কার বলছে কেটা লাভ দেয়? ভালো আমার বিকালে গেলে দেখবেন আমার মাদ্রাসার মাঠে প্রায় 6 একরের মাঠ, তো ওইটার মধ্যে কারে যে কেটা লাগতেছে আমি ভালো করে বুঝি না। ফুলাফান একটার চলে আরেকটা খেলে, দেখা যায় খেলার চলে, খাবারটা একটু ভালো করছি। এখন দেখা যায় অনেক বাচ্চা কাচ্চা আছে এত গরিব যে এরা তো 3 বেলা খেতেই পারে না, কিন্তু মেধা এত প্রখর, এতই মেধাবী। আমার ভাই আমার বলছে যে ভাই সামনে যদি সায়েন্সটা খোলা যায়, ম্যাথে কোনো পোলাপান এত এক্সপার্ট যে এগুলাকে যদি ম্যাথের লাইনে দেওয়া যেত, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে দেওয়া যেত, তাহলে দারুণ রেজাল্ট করত। আমার স্বপ্ন, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আপনাদের সমর্থন থাকে, ইনশাল্লাহ
হবিগঞ্জ উপজেলা তো আমার যথেষ্ট বা পর্যাপ্ত মুরিদান আছে। এখানে ওইটা তো একটু শহর, তো জায়গার দাম অনেক বেশি। আমি চেষ্টা করতেছি এখানে একটা ক্যাডেট টাইপের একদম স্পেশালাইজড, যেমন ডিস্ট্রিক্ট প্রপার, ডিস্ট্রিক্ট টাউন, এরকম কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ মানের একটা মাদ্রাসা করা, যেখান থেকে এমন রেজাল্ট করবে যেটা স্কুলগুলোকে লজ্জিত করে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ একটাই যে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট স্কুলকে টপকাতে হবে। যেহেতু আমি হুজুর পীর সাহেব, আমি স্কুল করলে তোমার সে চিনি দিত না, দিব সে তো টাকা পাইতাম না, বাড়ি করে বিচ্ছেদন বসতো না। মাদ্রাসা করলে দেখা যায় সবাই কিছু দেয়, দেয় কি দেয় না? এতে কি হবে দেখবেন, আপনাদের ছেলের মানুষ হবে। আমি একদিন আছি, কালকে থাকবো না। আমাদের এমপি আবু জাহির সাহেবের আব্বা কয়বারের এমপি? কথা বলেন, হ্যাঁ, কিন্তু উনি কয়বারের এমপি? তো ওনার বাবার ঘরে ওনাকে উপযুক্ত সন্তান আল্লাহ বানায় নাই? কথা কনাকে আপনাদের ঘরে যে হবে না তার গ্যারান্টি আছে? আপনাদের ঘরে ওলি হবে, কথা কন ঠিক না বে ঠিক? মিরান শাহ তাতারি রহমতুল্লাহ তাওয়াত যদি কসুয়াতে কোনো ফিরও আসেন না, কিছু আসেন না, কিন্তু আমরার মতো মানুষকে ধরে না আল্লাহর অলি, আল্লাহর অলির মসনদে বসাই দিছে, পীরের মসনদে বসাই দিছে, মুফতি মুহাদ্দিস বানিয়ে ফেলছে। তাহলে এই আউলিয়াদের আদর্শ আমাদের সাথে লাগবে কি লাগবে না? আমরা শাহজালালের পথ ছাড়ব না, কথা বলুন ঠিক না বে ঠিক? আসুন আপনারা একটু মুখতাসার নবীকে সালাম দিব, আপনারা এর ভিতরে একটু কাতারটা সোজা করবেন। দেখেন আমি খুব শখ করে একটা গরু নিজে কিনা পাঠিয়েছি, আমি নিজে গরু কিনছি, কিন্তু এরা টাকা দেন আমরা। হ্যাঁ, আমি নিজে গরু কিনছি, গরু কিনতাম পাঠাইছিলাম 50,000-এর ভিতরে, এখান থেকে কিনতে না, কয়টা 70-75 যাইবে। আমি লইল বরবির সব যেটা মঞ্জুর করছি দিতে, আরে মানুষ কমইবে, আমি না হইলে না হইব, যা আমার মাদ্রাসার ছাত্র আছে 350, 2 বেলা খাইলি সারা, কথা কোন ঠিক না বেঠি? দেখেন আমি নিজে গরু কিনা পাঠিয়েছি, কারণ উদ্দেশ্য কি? আপনাদের একটা হক আমার উপর আছে না, কথা কোন আছে না? হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি আর কি দিব? একটু তাবারুকের ব্যবস্থা করছি, আপনারা সবাই তাবারুক নিয়ে যাবেন। আসুন আমরা অতি সংক্ষেপে আমার নবীকে একটু সালাম দিই। এর ভিতরে কাতারটা সোজা করবেন, ভলান্টিয়াররা ভিতরে ঢুকে যাবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো কালিমায় আছে আপনার নাম, নবী গো আযানে শুনি আপনার নাম, নবী গো কোরআনে আছে আপনার নাম, নবী গো কোরআনে আছে আপনার নাম, আপনি নিজে নূরে মুজাসসাম ইয়া নবী মারহাবা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা शब इस्लाम की दुल्हा पे दायम दुरूद, नौशाए बज़ में जन्नत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, हम शम्अ बज़ में गौसे आज़म इमाम तो का वन्नो का जलवा के शान मुस्तफा खजाए खाजदान खाजा गरीबे नवाज सुल्तानुल औलिया बाबा शाह जमाल, उनके बेहद का आरामत पे
মুস্তাফা সৈয়দি মুর্শিদি কিবলা मीरन शाह सैयदी मुर्शिदी किबला इल्फल शाह मुजद्दिद दीन मिल्लत पे मुस्तफा इरशाद तुम्हें इमाम अहमद रज़ा दनबी पलकों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे मुस्तफा या इलाही सदक़े नाते रसूल नालैने रसूल ए सलामी आजिज़ाना हो कबूल मदीने की चांद हजारों मदीने की लाखों सलाम मदीने की करोड़ों सलाम मदीने की चांद बेहदो सनम بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি মারহাবা আমরার মধ্যে তো আমাদের শামীম সাহেব আসছেন মাইকটা ওনার দেও উনি কিছু কথা কব আপনি কিছু বলেন ও আচ্ছা বাচ্চা নিয়ে আসার কারণে যাইতে হয়েছে মনে সাথে সাথে ওই যে আহসানিয়া মিশন যে হাফিজিয়া মাদ্রাসা দেখলাম এরা অত্যন্ত সুন্দর করেই নিজস্ব পরিসরে আহসানিয়া দরবার শরীফের পক্ষ থেকে একটা সুন্দর মাদ্রাসা বন্ধুবর মাওলানা আমিনুল ইসলাম সাহেব উনি যেই ফয়জানে মদিনা যে মাদ্রাসা করেছেন উনি করেছেন আর অনেকগুলা সুন্নি মাদ্রাসা আছে না নাই আমি আশা করব হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার অলিতে গলিতে খালি গেলে ওয়াবি মাদ্রাসায় আশা করব হবিগঞ্জের অলিতে গলিতে গেলে খালি সুন্নি মাদ্রাসা দেখে কথা বলুন ঠিক না বে ঠিক আমার একটা স্বপ্ন আছে যে আমি জায়গা খুঁজতেছি টাউনের টপ অফ দ্য পয়েন্ট যদি একটা জায়গা নিতে পারি সেখানে যেন পুরো হবিগঞ্জ জেলাকে নিয়ন্ত্রণ করে এবং চমৎকার এক্সক্লুসিভ মানের একটা হিফস এটা শুধু মাদ্রাসা হবে না এটা পুরো হবিগঞ্জের সেন্টার হবে আপনাদের মতো হাফিজ সাহেবদেরকে নিয়েই আমি একটা কমিটি করব যেখানে একজন হাফেজ প্রতিযোগিতায় পাশ করতে পারলে তাকে লক্ষাধিক টাকার পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ সাথে সাথে আরও অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমি মোটামুটি নাসিরনগরের মাদ্রাসার জায়গা কিনতে কাহিল এটার একটা অবস্থা হয়েছে এখন মোটামুটি একটু স্বস্তির এখন চিন্তা ভাবনা হইল হবিগঞ্জবাসীকে একটা চমৎকার নাম করা একটা প্রতিষ্ঠান যদি দেওয়া যায় কারণ ওনারা যে ত্যাগী বিশেষ করে যে উনি ত্যাগী মানুষ আমাদের শেখ ইমামুল হোসেন আশরাফি তারপর যে এবাদুল হক সাহেবের কথা বললাম অত্যন্ত ত্যাগী মানুষ বুদ্ধিমান জ্ঞানী মানুষ এরপরে আরও যারা আহসানি মিশনের কাজ করছেন এই যে মৌলানা এই যে হাফিজ আমিনুল হক না হ্যাঁ আমিনুল হকই অত্যন্ত চমৎকার তাদের মেধা আছে আশা করি তাদের পিছনে একটু সহযোগিতা থাকলে জনবল থাকলে এমন একটা অনুষ্ঠান করতে চাচ্ছি যেখানে 50,000 মানুষ হবে আন্তর্জাতিক মানের তিলাওয়াত প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ কথা কোন ঠিক না বে ঠিক এইবার যখন গরু দিতে পারছে একটা 10টা দিলে কোনো অসুবিধা নেই মানুষ দরকার সকল থেকে খাওয়ার ছিল তো ইরানে আবার মানে ফার্স্ট ইরানে এটা কই লাভ নাই এটা সমস্যা আছে ইরানের ভিতরে গুণে ধরে আছে মিশর জিতে সবাই একটু আমরা তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দেখো বসে চেয়ারে বসে এটা বেমানা একজন হাফেজে কোরআন অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার আসলে বেশি সম্মান পেলে শরমই করে, কারণ আমি সম্মান দিতে পছন্দ করি। আমি খাইতে পছন্দ করি না, খাওয়াতে পছন্দ করি। আমি নেওয়াতে খুশি হই না, দেওয়াতে খুশি হই। এই স্বভাবটা আমার বংশগত। দোয়া করবেন আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার মা, বিশেষ করে আমার নানা এমন খাওয়ানি মানুষের খাওয়াইছে, শেষ বয়সে যখন ব্যবসা বন্ধ হয়ে গেল তখন বাড়ি বেচ্চা খাওয়ানি শুরু করছে। এই আমার নানা এমন ফগা আছিল, একেবারে সর্বনাশ। আমার আব্বা শক্ত কথা বলতো আমার নানার, যে আপনি পাইছেন কি? কারি মিয়া মানুষ বাড়িতে এলে খাওয়ানি, মানুষ বাড়িতে এলে খাওয়ানি, খাওয়াইতে খাওয়াইতে বাড়ি চলিস। কিন্তু তারে কেউ চা খাওয়াইতে পারবে না, খাওয়াইতে হবে। চেষ্টা করবেন, আপনাদের সাথে পরামর্শ করে করবো ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে। আল্লাহ যেন এই হবিগঞ্জের বিশেষ করে মাটির মানুষের নেতা, আমাদের অতি প্রিয়জন, বিশ্বস্ত মানুষ, আমাদের এমপি সাহেব মহোদয় আবু জাহের সাহেব, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের যিনি ওই যে মেয়র সাহেব, বিশেষ করে উনি তো দুঃখী মানুষ, একমাত্র সন্তানটাকে হারাইছেন। এটা তো বাবাই জানে, মা বাপ জানে যে সন্তান হারানোর ব্যথা কত কঠিন। এটা মূলত সংজ্ঞায়িত করে বোঝানো সম্ভব না। আল্লাহ যেন ওনাকে সহ্য করার তৌফিক দেন, এবং যেভাবে সুনামের সাথে এই কমপ্লেক্স উনি পরিচালনা করছেন, এবং এখানে যারা আসেন কর্মচারী বৃন্দ, যাদের ওসিলায় আমরা আজকে এখানে বসতে পেরেছি, এই দিনই ইমানে আলোচনা করতে পেরেছি, ওনাদের সকল এবং ওনাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি আমরা। এবং আমাদের যিনি হবিগঞ্জ সুন্নি সংগ্রাম পরিষদের যিনি চেয়ারম্যান, যিনি অত্যন্ত বলিষ্ঠতার সাথে এই বৃদ্ধ বয়সেও একদম আমাদের সুন্নিয়তের জন্য অকুণ্ঠ সমর্থনের সাথে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন, আমাদের আলহাজ রইস মিয়া সাহেব, ওনার জন্য দোয়া করবেন। ওনাদের মতো লোক হারিয়ে গেলে সত্যিই আমরা বিভ্রান্তিতে পড়ে যাব, আমাদের বিভ্রান্তি বেড়ে যাবে। আল্লাহ যেন ওনাদেরকে আরও দীর্ঘদিন হায়াত দেয়। ওনার ছেলে আছেন যিনি সদরের উপজেলা চেয়ারম্যান, উনিও আমার খুব মহব্বতের মানুষ। হবিগঞ্জের মোটামুটি সকলের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে। সাথে সাথে মরহুম যিনি ছিলেন, যাকে আমি অত্যন্ত সম্মানের সাথে ইজ্জত করেই নাম নেই, মরহুম উপজেলা চেয়ারম্যান যে ছিলেন পইলে, সৈয়দ আহমদুল হক সাহেব, উনি আসলে একজন সৎ মানুষ, একজন সুনামী মানুষ। কথা ঠিক না ঠিক? পীর পরিবারের মানুষ যে আউলিয়াদের সন্তান যে নেতা হইলে খুব সৎ হয়, এটার একটা প্রমাণ, ঠিক না ঠিক? তার কাজেই কেটা হাই টাওয়ারের সোহাগ ভাই, হাই টাওয়ার কি থাকে? ও হাই টাওয়ারের সোহাগ সাহেব আছেন, ওনার জন্য দোয়া করুন, দোয়া চেয়েছেন। আচ্ছা আচ্ছা, হাই টাওয়ার, তার আরও তো অনেকেই আছে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সাহেব আমার আজিজ মানুষ, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মরহুম ইলিয়াস চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। লোকটা আমার কাছে সবসময় থাকতো। আমি রিচি ইউনিয়নে কোথাও মাহফিল করলে ইলিয়াস চেয়ারম্যান নাই এরকম কোনো মাহফিল ছিল না। তার কন্টাক্টই ছিল যে কোচ্চা সাহেবের দাওয়াত করলে আমি আসি। তো এই মানুষটা হঠাৎ চলে গেলেন। আরও যারা নেতা আছেন সমাজসেবক, বিশেষ করে শামীম সাহেব, উনিও দোয়া চাইলেন। আমরা সেলিম সাহেবের দোয়া চাইছেন। আল্লাহ তাআলা ভালো জানেন কাকে নেতৃত্ব দিলে কোনটা হয়, ঠিক না ঠিক?
আমরা আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করব, যদি ওনাদের জন্য কল্যাণ হয়, জনতার জন্য কল্যাণ হয়, আল্লাহ যেন তাদেরকে নির্বাচিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আল্লাহ, তোমার যে গৌসে পাকের নাম নিলে সুর আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তোমার গৌসে পাকের নামে আল্লাহ কত নষ্ট মানুষ, পথ হারা মানুষ পথ পেয়ে যায়। আল্লাহ ক্ষেতের আইল থেকে বিশ্ববরেণ্য সাহিত্যিক হয়ে যায়। আয় আল্লাহ তোমার গৌসে পাকের নামে, আয় আল্লাহ পবিত্র নগরী বাগদাদি কাফেলা বাগদাদের নামে আল্লাহ তোমার গৌসে পাকের ফয়েজ পাওয়ার আশায় মাবুদ আরামের ঘুম হারাম করে বিছানা ত্যাগ করে বিবি বাচ্চা বলে ভিক্ষার দুইটা হাত বাড়াইল। মাবুদ এই জামাতে যার চেহারা দেখলে তোমার মায়া লাগে, যার হাত দুইটা তোমার কাছে ভালো লাগে, তোমার ওই মায়ার বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আমার মতো পাপীর আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ একটা শাবানের চাঁদ, দোয়া কবুলের চাঁদ, আল্লাহ সামনে আসতেছে রমজানুল মুবারক। মাবুদ রমজানের আগে কারো সামনে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। মাবুদ নেকির মহাসাগরে ঝাঁপ দেওয়ার তৌফিক দিও। মাবুদ রে বেমার থেকে সুস্থ রাখিও। আল্লাহ যথাযথ মর্যাদায় রমজানে রোজা রাখার তৌফিক দিও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ গো কত মানুষ কত দিক থেকে সহযোগিতা করেছেন। আল্লাহ তুমি তারে চিনো, তাদের মনের খবর জানো, তাদের হাল অবস্থা জানো। আয় রব্বাল আলামিন, আল্লাহ প্রত্যেকের মনের মকসদ তুমি পুরা করে দাও। আল্লাহ আমরা যারা গায়ে গোনা নিয়ে আসছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাবুদ এখানে অনেক আলেম ওলামারা আসছেন, বলতে গেলে হবিগঞ্জের সেরা সব আলেম। আল্লাহ ওনাদেরকে সব সময় আমাদের পাশে কবুল করে নাও। হবিগঞ্জের জমিন শাহজালালের জমিন, হবিগঞ্জের মাটি তোমার নবীর পাগলদের ঘাটি। আল্লাহ হবিগঞ্জের নেতা নেতৃত্ব যারা আছেন, আল্লাহ কর্মচারী যারা আছেন, আল্লাহ সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সামাজিক সেবায় যারা আছেন, আল্লাহ যাবতীয় বালা মুসিবত আফাত রোগ বেমার থেকে আমাদের সকলকে হেফাজত ফরমাও। খাস করে আল্লাহ হবিগঞ্জ শহর বড় নিরাপদ শহর, আল্লাহ বড় সুন্দর শহর। ফিতনাত থেকে, সন্ত্রাসী থেকে, আল্লাহ জালেমের জুলুম থেকে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে এই শহর আর শহরের বাসিন্দাদেরকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, জানি না কার জন্য আজকের দোয়াটাই শেষ দোয়া। আল্লাহ জানি না কার জন্য জানি শেষ মাহফিলে বসারে আল্লাহ গুনাহ মাফ না করাইয়া কবরের ডাক দিও না। রব্বুল আলামিন, আল্লাহ মাবুদ এই কাফেলা যেই সমস্ত খেদমত করছে, আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ হবিগঞ্জের জমিনে আয় আল্লাহ সুন্নি ভাইরা যত প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি প্রত্যেকের ঘরে উপযুক্ত সন্তান তৈরি করে দাও।
আল্লাহ সিনার মধ্যে ইলমের দিন ইলমের দুনিয়া দান করো, আমাদেরকে বিশ্ব নেতৃত্ব দান করো। আয় আল্লাহ, বিশ্বমরল কাফের বেঈমানদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ গো, আল্লাহ আমরা তো ফিলিস্তিন থেকে খুব ভালো নাই গো আল্লাহ। আল্লাহ, পাশের রাষ্ট্রের হিন্দু কট্টরবাদীরা যেমনি হুমকি ধমকি মারে, আল্লাহ কখন জানি আমাদের রক্ত তোমার জন্য জমিনে হালাল হয়ে যায়। আল্লাহ, তার আগে বিশ্ব মুসলিমের নেতা দান করো, যাতে আমরা জীবন দিয়ে হলেও তোমার রসুলের ইজ্জত আর তোমার ঘর মসজিদ হেফাজত করতে পারি। আয় আল্লাহ, আমাদেরকে মসজিদের মুহাফিজ বানিয়ে দাও। আয় আল্লাহ, মাবুদ বাতিলদের হাত থেকে তোমার আউলিয়াদের মাজারাত হেফাজত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, বিশেষ করে আল্লাহ যিনি ওতপ্রোতভাবে আমাদের সাথে থাকেন, আল্লাহ এমপি সাহেব, আল্লাহ মেয়র সাহেব, সাবেক মেয়র সাহেব, আল্লাহ রাইস মেয়র সাহেব, ওনার ছেলে, আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেব সহ, আল্লাহ এরা বড় ভালো মানুষ, মনে প্রাণে তোমার নবীর পাগল গো আল্লাহ। আল্লাহ, তাদের সকলের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, ওই হবিগঞ্জবাসীকে ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, তোমার আসমানি জমিনি গজব বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, সারা বাংলাদেশের সুন্নিয়তের নেতৃত্ব দেওয়ার তৌফিক এই হবিগঞ্জের সুন্নি জনতাকে শক্তি দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, আমরা তো গরিব মানুষ গো আল্লাহ, তোমার নবী তো আমরার জন্য সব দিয়া গেলেন, এখন রওজায়ে পাকে কান্দেন, হাসরের মাঠেও কাঁদবেন। আমরা তো বিনিময়ে কিছুই দিতে পারি নাই, আমরা গুনাহগার খাতাকার নাফরমান হয়েছি, তোমার নবী খুশি হওয়ার মতো কিছুই করতে পারি নাই, বরং কলিজা কাঁপে নবীর সামনে কেমনে দাঁড়াবো মাবুদ। আমরা পাগলদের জীবনের কোনো একটা নেক কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আল্লাহ, ওই নেক আমলের খাতিরে, এই মসজিদের ইমাম সাহেবদের খাতিরে, আল্লাহ তোমার কোরআনে হাফিজদের খাতিরে, তোমার আলী গাউসে পাকের খাতিরে আমাদের উপর দয়াল নবীর নেক দৃষ্টি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, গুনাহ থেকে হেফাজত ফরমাও, নেক আমল করার তৌফিক দান করে দাও মাবুদ। আমরা সালাতু সালাম খানি সোনার মদিনায় রওজায়ে তারে কবুল করে নাও। দয়াল নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইতে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুসির রউল আজিজ কিবলার পাক আরওয়াহে পৌঁছায়া দাও। খাস করে হুজুর খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহ পরান শায়ামিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারমপুরি, সৈয়দ রেহান শারমপুরি, সৈয়দ আলিওয়াত শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায়া দাও মাবুদ। খাস করে যে ওলি আমার মতো গুনাহগারকে দিনের পথে লালন পালন করে উঠিয়েছেন, বানিয়েছেন আল্লাহ, আমার মরহুম দাদাজান কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির পাক খিদমতে পৌঁছায়া দাও। আল্লাহ, তোমার ওলির দারাজাত বুলন্দ করে দাও, আল্লাহ তোমার ওলির দারাজাত বুলন্দ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমরা আম্মা আব্বার পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো,
প্রাণের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালু ফুফা ফুফি মামা মামি মায়ার মানুষ মহাব্বতের মানুষ কারো ভাই নাই কারো বোন নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই কতজনকে কবরে রেখে হাত বাড়াইছেন আল্লাহ আমাদের কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও আল্লাহ এই বাগদাদি কাফেলার শুরু থেকে যারা আজ পর্যন্ত জড়িত আল্লাহ তাদের মধ্য থেকে যারা দুনিয়ায় নাই আল্লাহ বাগদাদি কাফেলার এই সমস্ত দ্বীনি খিদমতকে ওসিলা করে আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও দেশের নানান জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাগদাদি কাফেলার সদস্য যারা রয়েছেন আল্লাহ সকলকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে দিলাম তুমি নিজে তাদের আমিন ও জামিন হয়ে যাও আয় আল্লাহ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা নিজের সব কটা খুশিকে কোরবানি দিয়ে মা বাবার খুশির জন্য ছেলে মেয়ের খুশির জন্য মুনি মুজুরের মতো ওই বিদেশের জমিনে পরবাসে কাটাই রে আল্লাহ প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও তোমার রহমতের ছায়ায় কবুল করে নাও মাবুদ মাওলা এই বাগদাদি কাফেলার মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেকেই দিন রাত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন আল্লাহ গো তারা যদি কোনো গজবে পড়ে বিপদে পড়ে আল্লাহ আমি অদম গুনাহগার মুখ দেখানোর সুযোগ থাকবে না আয় আল্লাহ এই কাফেলার খাদিমদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ফাত বালা মুসিবত রোগ বেমার থেকে হেফাজত ফরমাও আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন হবিগঞ্জ সদরে একটা উন্নত মানের মাদ্রাসা করার তৌফিক দান করে দাও फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते सईदी कौनैन शाह अंबिया की वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल ऐन रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से रंज गम ने आंखें गहरा है मुझे दे फना या रब शहीद करबला की वास्ते कादरी कर कादरी रख कादरियों में उठा कादर अब्दुल कादिर कुदरत नमा की वास्ते या रब्बल आलमीन মরণের কথা হাদিসে কোরআনে পড়লে খুলে যায় পানি থাকে আয় আল্লাহ মরণ জানি কত কঠিন আল্লাহ গো আমরা রে গাড়ি চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ আমরা রে তুমি ক্যান্সার দিও না আমরা রে তুমি প্যারালাইসিস দিও না মা বাবারা সন্তান নিয়ে বড় পেরেশানিতে আছে আল্লাহ আমাদের সন্তানাদিরে তুমি মা বাবার নাফরমান বানায় আল্লাহ আমাদেরকে মা বাবার ফরমাবরদার বানায় দাও নেশার হাত থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত ফরমাও আল্লাহ অনেকেই পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে জেহনে জাকি দান করে দাও ও মাবুদ মরণের বিছানায় শোয়ার আগে নামাজি বানায়ো রোজাদার বানায়ো তোমার নবীর দিদার দেখাইও